আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? আশা করি ভালো আছো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেব দশম শ্রেণী সাধারণ গণিত MCQ 1 গেছে, 2 গেছে, এখন 3 SSC 2025 যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই MCQ টাইপ প্রশ্ন সলিউশন। 1 নম্বরে দেখো 0.3 পুনঃপণিক, এটা অনেকে ছিল না, এই যে ফোটাটা পুরোপুরি আবৃত দশমিক বলে এটাকে 0.6 পুনঃপণিক। এই পুনঃপণিক থাকলে 9 দেওয়া লাগে না, একটা পুনঃপণিক না, একটা না হবে, তো থাকবে উপরে গুণ আছে না, গুণ, বুঝতে পারছো? 6 নিচে কি হবে? ওই যে পুনঃপণিক থাকলে কি দেওয়া লাগে নিচে? 9 দেওয়া লাগে, 9 দেওয়া লাগে 6, বুঝতে পারছো? 3 দিয়ে 9 রে কাটলে কত হবে? 3 হবে। 3 দিয়ে কাটলে 2 হবে, 3 দিয়ে কাটলে 3 হবে, বুঝতে পারছো না? 3 দিয়ে 9 রে কাটলে কত হবে? 3 দিয়ে 9 রে কাটলে কত হবে? 3 হবে। 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে 6 রে ভাগ করলে 2 হবে, 3 দিয়ে 9 রে ভাগ করলে 3 হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে উপরে রইল কত? 2, নিচে রইল কত? 3 এ 3 এ 9, বুঝতে পারছো? 2 এর 9 ক্যালকুলেটর ভাগ করবা, বুঝছো? ভাগ করলে এরকম আসবে 2 2 2 2 ডট 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 ডট। ওই দেখো, এটা আবৃত দশমিক। অনেকগুলি টুরে আমরা এই পুনঃপণিক দ্বারা প্রকাশ করতে পারি। ফল হবে 0.2 পুনঃপণিক, বুঝতে পারছো? একবারে তো সোজা। এরপর দেখো 64, 32, 16, 8 ধারাটির অষ্টম পদ কত? এটা আমরা দুইভাবে করতে পারি। উপরেটা বুঝতে পারি, বুঝাইতে সহজ হবে। উপরেটা বুঝছো তো নাকি? ওটা বুঝতে পারি, বুঝাইতে সহজ হবে, জায়গা পাওয়া যাবে, তাই না? কি বলো? বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আসো আমরা 2 নম্বরটা করি নাকি? আচ্ছা, করি। আমরা এইভাবে করতে পারি। এ সমান কত? 64। যেহেতু দেখো 64, 32, 16, 8 কমে গেছে, কিভাবে? গুণোত্তর ধারার মতো কমে গেছে না? 32 দ্বিতীয় পদে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? 1/2 হবে না? বুঝতে পারছো? অষ্টপদের সূত্র কি? AR পাওয়ার 7 মানে 8 মাইনাস 1, 7 হবে। এর মান কত? 64। আর এর মান কত? হাফ। পাওয়ার কত? 7, 64 গুণ 2 পাওয়ার 7 এ কত? 128। কাটলে কত থাকবো? 2 হবে। 1/2। অনেক সুন্দর না? অনেক সুন্দর মিলে গেছে, তাই না? বুঝছো? AR পাওয়ার 8 মাইনাস 1 মানে 7, বুঝতে পারছো? এর মানে হয়তো, আর এর মানে হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, হবে কত? 2 দিয়ে 32 দুগুণে 64, তাহলে 1/2। এখানে সোজা হয়, দেখো কঠিন না। অনেকে মনে করবো কঠিন, পড়া আসলে কঠিন না, পড়া খুব সহজ। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হইল একমাত্র লেখাপড়া। বুঝতে কত আরাম, কত মজা লাগে পড়া, বুঝছো? অনেক মজা লাগে, বুঝতে পারছো? পৃথিবীতে সবচেয়ে আরাম তো লেখাপড়া। চেয়ার টেবিলে বসে পড়া যায়। এখন পরে দেখো, এত হলে এত এর সমান কত লেখা আছে? 14 পদ, কিন্তু কিভাবে হইলো এটা দেখা দিই। দেখো এই XYটা নিচে আসতে পারে, তো এখান থেকে এখানে আসতে পারে না, আবার গুণ করলে তো 4XY হবে, তাই না? আর গুণ করলে 4XY, ঠিকই তো আছে। এখন দেখো x স্কয়ারের নিচে আমরা কি লিখবো? XY। y স্কয়ারের নিচে আমরা কি লিখবো? XY সমান কত? 4। তুমি জানো x কাটলে থাকবো কি? প্লাস
ওয়াই বাই এক্স সমান 4। এই সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি ওয়াই কাটা এক্স কাটা হলো 4 স্কয়ার মাইনাস 2 16 মাইনাস 2 হলো 14। খুব সহজ। আমি আবার বলে দিই যে একটু কঠিন হওয়ার জন্য এই এক্স ওয়াইটা কোথায় আসতে পারে, নিচে আসতে পারে না। আর এগুলো করলে তো 4x ওয়াই হবে, তাই না? এক্স ওয়াই এক্স স্কয়ারের নিচে এক্স ওয়াই আছে প্লাস ওয়াই স্কয়ারের নিচে আবার এক্স ওয়াই আছে সমান 4। এক্স এক দুইটা এক্স একটা কাটা থাকবে এটা একটা, নিচে ওয়াই রইল না প্লাস। ঠিক তেমনিভাবে দেখো ওয়াই দুইটা ওয়াই একটা কাটা কাটা থাকবে ওয়াই একটা থাকবে, নিচে কি আছে এক্স আছে এগুলো 4। মানে এর সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। বুঝতে পারছো? এটার মান কত 4 না কত 4 স্কয়ার মাইনাস 2 16 মাইনাস 2 হলো 14। বুঝতে পারছো? অনেক সহজ। তো এগুলি অবশ্যই থাকবে পরীক্ষা। বেশি বড় বড় অঙ্ক তো অবজেক্টিভ থাকে না, বুঝছো না? বেশি বড় বড় অঙ্ক অবজেক্টিভ থাকে না, বুঝতে পারছো? 4 নম্বরে আসো। এখানে দেখো 2x মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2x 10টি পদের সমষ্টি। আমি 10টি না দেখাই তোমাদেরকে জোর আর বেজোরটা দেখাই। জোর আর বেজোর তাহলে তোমরা বুঝলে জোর আর বেজোর। জোর মানে এই দুইটা জোর না নেই, একটা দুইটা 2x মাইনাস 2x এগুলো কত হবে 0। বেজোর দেই তিনটা লিখে গেল 2x, তিনটা লিখে গেল 2x আর দুইটার যোগফল কত হইলো 0। 10টা মানে কি জোর না নেই, তাহলে ফল হবে কত 0। 9টি মানে বেজোর না নেই, ফল হবে কত 2x। 2n মাইনাস 1 এটা বেজোর, তার মানে ফল হবে কত 2x। 2n প্লাস 1 এটাও বেজোর, ফল হবে কত। আর যদি এরকম বলে 2n সংখ্যক পদ বলে তাহলে জোর বোঝাই, এটা দ্বারা বেজোর বোঝায়, মনে রাখবো। এটা দ্বারা বেজোর বোঝায়, মনে রাখবো। এটা দ্বারা জোর বোঝায়, বুঝতে পারছো? 2n দ্বারা কি বোঝায়? জোর বোঝায়, মনে রাখবো। খালি জোর হইলে 0, বেজোর হইলে 2x, বোঝাই দিলাম। জোর মানে কি দুইটা সংখ্যার যোগফল, বেজোর মানে কি তিনটা সংখ্যার যোগফল। ঠিক তেমনি ভাবে দেখো জোর হইলে কত হবে 0 আর বেজোর হইলে ফল কত হবে x থাকতো না, x থাকবে না। 3 একই কথা, জোর হইলে কত হবে 0, বেজোর হইলে কত হবে 3 হবে। 3 কাটা দেবো কত 3। বুঝতে পারছো? অনেক সহজ। সবাই থাকবেই কিন্তু এটা পরীক্ষায়, এটা পরীক্ষায় থাকবেই, এটা পরীক্ষায় থাকবেই। জোর বেজোর বুঝছো? এটা কি এটা বেজোর এটা বেজোর, এটা কি জোর। 2n মাইনাস 2 যদি দেয় এটাও জোর হবে। বুঝতে পারছো? ওই জন্য কোনটা দিব আমি তো জানি না, এদিকে আমি দেখাই দিলাম। বুঝতে পারছো? এই তো শেষ। আরেকটা কথা করো, আমাদের প্রশ্নটা শেষের কথায়। প্রথম পদ এ সমান্তর দ্বারা 3 থেকে 4 7 বিয়োগ করলে 4 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 4 হয়। তাহলে এ সমান কত মাইনাস 1, বি সমান কত 3 দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান কত 3 প্লাস 1 সমান কত 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 হবে, তাই না? 42। তাহলে কততম পদ n-তম পদ তো 42 হয়ে গেছে না? এর মান কত মাইনাস 1, n এর মান তো নাই, d মান কত 4 সমান কত 42 মাইনাস 1 4n মাইনাস 4 এখানে কত 42। 4n সমান 42 প্লাস 1 প্লাস 4। পরে বোঝাই দিই লিখে দেয়। হ্যাঁ কত হইল কোথায় বলেছি মাইনাস 1 5 আর এখানে কত 42 লেখা বলে 43 হবে, তাই না? 43 হবে, তাই না? কত হইল? আচ্ছা
4 দিয়ে ভাগ করলে কত হইল 4 12 12টি পদ আছে এখানে কয়টা পদ আছে কতটি পদ আছে 12টি বুঝতে পারছো আমি বুঝাই দিই প্রথম পদে এ দ্বারা লেখে এ সমান -1 বি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম প্রথম পদে কি আছে -1 -1 আছে +4 হইল বুঝছো এরপরে যে কোনো পদের সূত্র তোমাদেরকে বলছিলাম যে কোনো পদের সূত্র যে কোনো পদ শেষ পদ কোন পদ সবই সূত্র হইলো nতম পদ a + n - 1 * d = 43 -1 by 11 মান n - 1 d মান 4 4 দিয়ে গুণ করলাম 4n - 4 = 43 -4 -1 ওদিকে নিয়ে গেলাম প্লাস হবে তাই না 48 হবে 4 12 48 বুঝতে পারছো খুব সহজ এই তো তোমাদের শেষ আরেকটা অপেক্ষা করো আমরা শেষ করে দেব একটু অপেক্ষা করো পরেরটা একই শুরু হয়ে যাবে কোন শর্তে সায়েন্টিফিক অপশন কি অপশন সায়েন্টিফিক অপশন এই এর জায়গায় 1 থেকে 9 পর্যন্ত হবে 10 হয়ে গেলে এটা কি হয়ে যাবে এটা 10 হতে পারবে 10 হলে গুণ হয়ে যাবে লিখে দিন 9 পর্যন্ত হবে 1 থেকে শুরু করে 10 এর ছোট 1 থেকে শুরু করে 10 এর ছোট 1 থেকে শুরু করে 10 এর ছোট তার মানে এই সংখ্যাগুলি হবে বুঝতে পারছো এই সোজা পরে বুঝতে পারবে একটু শেষ একটা বুঝতে পারলে সুবিধা হবে তোমাদের তাই না আচ্ছা ঠিক আছে পরে আসো এখানে দেখো 7 নম্বর 0.00047 সংখ্যাটির লগের পূর্ণ কত এখানে শূন্য আছে কয়টা শূন্য আছে কয়টা দেখো তো 3টা তাহলে -3 লিখবা আরো সূত্রের -1 এই সূত্র হলো এরকম সূত্র বুঝছো তো কত হবে -4 এই মাইনাসটা আবার উপরে চলে যাবে বুঝতে পারছো আরেকটা দিচ্ছি দেখো এখানে শূন্য আছে কয়টা 2টা দেখো -2 সূত্রের -1 ওই যে সূত্রের -1 কত হবে -3 এই যে উপরে উঠে গেছে একই সূত্র দেখবো তো বারবার একবার না অনেকবার দেখো দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে বুঝছো না দেখতে দেখতে কি হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে বুঝতে পারছো পারবা এরপরে এটা একটু 8 নম্বরটা একটু সময় লাগবে তোমাদের এইটা একটু সময় লাগবে 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বেশ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে অন্তঃস্পর্শ পরিস্পর্শ কি হলো আমরা দেখাই দিই বেশের অর্ধেক ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ 5 এটা ব্যাসার্ধ কত হবে 4 এটা হলো 5 এটা হলো 4 দ্বারা বৃত্ত 5 দ্বারা বৃত্ত এলো কেন্দ্র এ এই কেন্দ্র নাম হলো বহিঃস্পর্শ হলে কত হইলো 5 আর 4 কত হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে বহিঃস্পর্শ এটা কি বলে এটা থাকবেই পরীক্ষায় অন্তঃস্পর্শ হলে কেমন হয় দেখো 5 দিয়ে বৃত্ত আঁকো বুঝতে পারছো এবারে 4 দিয়ে বৃত্ত এই 4 দিয়ে এখান থেকে এই পর্যন্ত হইলো 5 এখান থেকে এই পর্যন্ত হইলো 4 দিয়ে বৃত্ত এই যে অন্তঃস্পর্শ এটা কি বলে অন্তঃস্পর্শ এখন এ আর বি এর পার্থক্য কত হইলো এখান থেকে এখানে হলো 5 এখান থেকে হলো 4 তো এইটুকু পার্থক্য কত হইব 1 নামে 5 বিয়োগ 4 সমান 1 খুব সহজ অন্তঃস্পর্শ আচ্ছা বহিঃস্পর্শ যেমন আছে ঠিক আছে দেখো কঠিন না আমাদের শেষ করে দেবো এই তো শেষ বেশের অর্ধেক ব্যাসার্ধ খেয়াল রাখবো বেশ লেখা আছে না ব্যাসার্ধ লেখা আছে ব্যাসার্ধ লেখা থাকলে ভাগ করার দরকার আছে নি না এটা খেয়াল রাখবো বুঝতে পারছো খুব সহজ কঠিন না ইচ্ছা করলেই পারবা বুঝছো আর বারে বারে দেখবা যারা বুঝো কম এখন দেখো এই রাশিতে এক্স এর ঘাত সূচক বা মাত্রা কত দেখো 2 এ 4 এক্স এর উপরে কত থাকবে 2 এ 4 যদি 3 হয় 2 3 এ 6 হবে বুঝতে পারছো শেষ অনেক সহজ এত শেষ একটু অপেক্ষা করো এগুলি পড়লেই এই 3টা এমসিকিউ পড়লেই
সবটি কমন পেতে পারো। আরও দেবো পরবর্তী সময়, আজকে আর দেবো না। টি অফ এ মানে পাওয়ার অফ এ সমান 128। সূত্রটা কি? এটা সূত্র এটা না, পাওয়ার সেট সূত্র এটা না, 2 পাওয়ার n 2 পাওয়ার 7 n সমান কত 7, ওইদিকে 7 লেখা আছে, ঠিক আছে না? খুব সহজ, ওইদিকে 7 লেখা আছে। এবার তলের মাত্রা, তল বলতে কি? এটা বোর্ড, বোর্ড একটা তল, ওই দেখো প্রস্থ দৈর্ঘ্য, তো মাত্রা কয়টা? 2টা। আবার বলি, ওই দেখো দৈর্ঘ্য, ওই দেখো প্রস্থ, মাত্রা কয়টা হলো? 2টা। আর ঘনবস্তুর মাত্রা কয়টা দেখো? ওইটা দৈর্ঘ্য, তোমরা আকার পরে দেখবে, এটা দেখা যাবে না বই আর কি, দেখাই দেবো তোমাদেরকে। এটা মাত্রা কয়টা? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা মাত্রা। কয়টা মাত্রা? ঘনবস্তুর মাত্রা কয়টি? 3টি। তাহলে গোলকের মাত্রা কয়টি? আগে ছিল এটা, এটাও কিন্তু 3টি। বুঝতে পারছো? সিলিন্ডারের মাত্রা কয়টি? গ্লাস, গ্লাসের মাত্রা কয়টি? এই কলমটা, তো কলমটা মাত্রা কয়টি? 3টি। এটার মাত্রা সিলিন্ডার, এটার নাম কি? সিলিন্ডার, এটার নাম কি? সিলিন্ডার। ও তো শেষ, আমরা অনেক তথ্য বলে ফেললাম। সিলিন্ডারের মাত্রা কয়টি? 3টি। এতো হয়ে গেল। তো 1000 নয়, অনেক লম্বা হয়ে যায় ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।